আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি। আজ আমি ডায়মন্ড কাবাব রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এই ডায়মন্ড কাবাবটা তৈরি করার জন্য আমি 1 কাপ মসুরের ডাল ভিজিয়ে রাখছিলাম 20 মিনিট ধরে, তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর 1 কাপ গরুর মাংসের কিমা নিয়ে নিচ্ছি। এই ডায়মন্ড কাবাবটা মসুরের ডাল এবং গরুর মাংস দিয়ে করে। আমি এখানে 1/2 কাপ পেঁয়াজ নিয়ে নিয়েছি। তারপরে 1 টেবিল চামচ আমি আদা রসুন জিরার পেস্ট নিয়ে নিচ্ছি। একটা দারচিনি ভেঙে ছোটো ছোটো করে নিয়েছি। 1 চা চামচ আমি হলুদ নিয়ে নিয়েছি। 1 চা চামচ মরিচ নিয়ে নিয়েছি। তারপরে 1 চা চামচ জিরা গুঁড়া নিয়ে নিয়েছি এবং 1/2 চা চামচ আমি এখানে সয়া সস দিয়ে দিচ্ছি। 3টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আপনারা যদি বেশি ঝাল খেতে চান তো একটু বাড়িয়ে দিতে পারেন। 1/4 কাপ আমি তেল দিয়ে দিচ্ছি। তারপরে লবণ দিয়ে দিব 1 চা চামচ এবং গরুর মাংসের মশলা আমি এখানে ব্যবহার করেছি, আমি 1 চা চামচ দিয়ে দিয়েছি। ভালো করে সবগুলো উপকরণ আমি হাত দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি 2 কাপ পানি দিয়ে দেব। 2 কাপ পানি দিয়ে আমি 15 মিনিট ধরে এটাকে চুলায় সিদ্ধ করে নেব। এই যে আমার মাখিয়ে পানি দেওয়া হয়ে গেছে। তারপর আমি এটা গ্যাসের চুলাতে দিয়ে দিচ্ছি। দিয়ে 15 মিনিট ধরে সিদ্ধ করে নিয়েছি। আমার এই যে সবগুলো উপকরণ নিয়ে যে সিদ্ধ করা হয়ে গেছে, যখন সিদ্ধ হয়ে যাবে তখন ব্লেন্ডারের জারে নিয়ে নেব। একটু ঠান্ডা করে তারপরে নিতে হবে। তারপরে আমি এখানে ব্রেড গাম একটু ছিল আর ব্রেড বাসায় ছিল, এগুলো একটু দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে ব্লেন্ডার করে নিয়েছি। আমি ঠান্ডা করে নিয়েছিলাম, রেখে দিয়েছিলাম জারে। তারপর ঠান্ডা করে নিয়ে আমি ব্লেন্ডার করে নিয়েছি। আর আমি তারপরে গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে আমি গোল গোল শেপ আকারে এগুলো ভেজে নিয়েছি। ডায়মন্ড কাবাব কিন্তু অল্প তেলেই ভাজা যায়, আর মাংসের টেস্টটাও কিন্তু অনেক ভালো আসে। এটা খেতে কিন্তু অনেক মজাদার। সবাই একবার বাসায় ট্রাই করবেন। আজ এই পর্যন্তই। নতুন একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।